কখনো কি এটা মনে হয়েছে যে আমরা যা দেখছি তা হয়তো সবসময় সত্যি না? আসলে আমাদের চারপাশের দুনিয়াটা কিন্তু এমন সব বিভ্রম আর লুকানো সত্য দিয়ে ভরা যা আমাদের ভাবনা চিন্তাকে একদম নাড়িয়ে দিতে পারে। চলুন প্রথমেই একটু ভ্রমের জগতে ঢু মারা যাক। এমন কিছু উদাহরণ দেখব আমরা যা দেখে মনে হতে পারে যে নিজের চোখকেও সবসময় বিশ্বাস করাটা ঠিক না। এই যে দেখুন, নিউ ইয়র্কের রাস্তা। ছবি বা সিনেমায় আমরা প্রায়ই এমন ভিড় দেখি, তাই না? কিন্তু এই ছবিটা কি আসলেই সত্যি, নাকি এর পিছনে অন্য কোনো কাহিনী আছে? ব্যাপারটা আসলে আর কিছুই না, একটা খুব সাধারণ ক্যামেরা ট্রিক। বাম দিকের ছবিটা দেখুন, এটা একটা জুম লেন্স দিয়ে তোলা। জুম লেন্স কি করে? এটা দূরের জিনিসকে কাছে টেনে আনে, যার ফলে সবকিছু খুব কাছাকাছি আর গাদাগাদি মনে হয়। দেখে মনে হচ্ছে রাস্তায় পা ফেলার জায়গা নেই। আর এবার ডান দিকের ছবিটা দেখুন, একই জায়গার ছবি, কিন্তু একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে তোলা। দেখলেন তো, রাস্তাটা আসলে অনেকটাই ফাঁকা। চোখের ভুল তো দেখলাম, এবার একটা অন্যরকম বিভ্রম দেখা যাক। এই যে পেন্সিলটা হাওয়ায় ভাসছে, দেখে মনে হচ্ছে জাদু, তাই না? কিন্তু না, এটা কোনো জাদু নয়, এর পেছনে আছে সলিড সায়েন্স। এর পেছনের বিজ্ঞানটা আসলে খুব সহজ, চুম্বকের খেলা। আমরা তো সবাই জানি চুম্বকের একই রকম পোল বা মেরু একে অপরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এখানে ঠিক সেই জিনিসটাই করা হয়েছে। পেন্সিলটাকে একটা কাঠামোর ভেতরে রেখে এর চারপাশে এমনভাবে চুম্বক সেট করা হয়েছে যে একে অপরের বিকর্ষণের জোরেই পেন্সিলটা ভেসে আছে। দারুণ না ব্যাপারটা? আচ্ছা, বিভ্রমের জগৎ থেকে বেরিয়ে এবার এমন কিছু লুকানো সত্যের কথা বলা যাক যা আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু আমরা খেয়ালই করি না। বিশেষ করে সেই সব জিনিস যেগুলোকে আমরা আবর্জনা ভেবে শটান ফেলে দিই। কিন্তু জানেন কি, এই ফেলে দেওয়া জিনিসগুলোর মধ্যেই লুকিয়ে থাকতে পারে অবাক করা সব ভ্যালু। শুরু করা যাক ব্যবহৃত রান্নার তেল দিয়ে। মানে ফাস্টফুডের দোকানগুলোতে ভাজাভুজি করার পর যে তেলটা ফেলে দেওয়া হয়, সেটা কি মনে হয় এই পোড়া তেল দিয়ে আবার কী বা হতে পারে? ম্যাকডোনাল্ডসের মতো বড় বড় কোম্পানিগুলো কিন্তু এর একটা দারুণ সমাধান বের করেছে। ওরাই ব্যবহৃত তেল ফেলে না দিয়ে রিসাইকেল করে, আর তা থেকে বানিয়ে ফেলে বায়োডিজেল। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, সেই বায়োডিজেল দিয়েই ওদের ডেলিভারি ট্রাকগুলো চলে। শুধু তাই নয়, ট্রাকের ভেতরের ফ্রিজটাও চলে ওই একই জ্বালানিতে। এবার আসি পেন্সিলের কথায়। এই যে আমরা লিখি, আঁকি, পেন্সিল বানানোর সময় বা ব্যবহারের পর যে জিনিসগুলো ফেলে দেওয়া হয়, সেগুলোর মধ্যেও কিন্তু দারুণ সব সম্ভাবনা লুকিয়ে আছে। এই যে দেখুন, আসলে কোনো কিছুই ফেলনা নয়। পেন্সিল বানানোর সময় যে কাঠের গুঁড়ো বের হয়, সেটা দিয়ে পশু পাখির বেডিং তৈরি হয়। গ্রাফাইটের যে ওয়েস্টেজ, সেটা কাদামাটির সঙ্গে মিশিয়ে আবার নতুন পেন্সিল বানানো হয়। এমনকি আমরা শার্পনার দিয়ে পেন্সিল কাটার পর যে ঝোবলাটা ফেলে দিই, সেটাও শিল্পীরা নানা কাজে লাগান, আবার মাটিতে মেশালে সারের কাজও করে। আরও দুটো খুব সাধারণ জিনিস, ডিমের খোসা আর প্লাস্টিকের বোতলের ছিপি। আমরা এগুলোকে আবর্জনা ছাড়া আর কিছুই ভাবি না, তাই তো? কিন্তু এগুলোরও অবাক করা ব্যবহার আছে। আর এটাই তো দারুণভাবে দেখিয়ে দেয় যে যেটাকে আমরা ময়লা ভাবছি, সেটা অন্য কোথাও কত দামি একটা জিনিস। যেমন ধরুন ডিমের খোসা, এটা মাটি উর্বর করে, আবার পাখি বা সরীসৃপদের খাবারও বটে। প্লাস্টিকের ছিপি গলিয়ে নতুন চেয়ার, টেবিল, খেলনা বানানো হচ্ছে। আরে এমনকি কলার খোসা দিয়েও কিন্তু চামড়ার জিনিসপত্র চকচকে করে তোলা যায়। আবর্জনার মধ্যে যেমন ভ্যালু লুকিয়ে থাকে, ঠিক তেমনই আমাদের রোজকার জীবনেও এমন সব অবাক করার সত্যি লুকিয়ে আছে যা আমাদের চেনা ধারণাগুলোকে একেবারে ওলটপালট করে দিতে পারে। এই যেমন ধরুন অ্যামাজন, আমরা সবাই চিনি। 27 বছর আগে যখন কোম্পানিটা শুরু হয়, তখন ওদের অফিস ছিল এই রকম একটা সাধারণ গ্যারাজ। আর এখন তাদের হেডকোয়ার্টার দেখুন, সবুজে ঘেরা, কি আধুনিক ভাবা যায়। আমাদের সবার ছোটবেলার বন্ধু ডোরেমন, ওকে তো আমরা সবাই চিনি, কিন্তু এটা কি জানেন যে ওর এই বিখ্যাত নীল রংটা কিন্তু আসল ছিল না? এর পেছনে একটা বেশ মজার আবার একটু দুঃখেরও গল্প আছে। গল্পটা শুনলে অবাক হবেন। ডোরেমন আসলে ছিল হলুদ রঙের, আর তার কানও ছিল, কিন্তু একবার একটা ইঁদুর ওর কান দুটো খেয়ে ফেলে। সেই দুঃখেও এত কাঁদল যে ওর চোখের জলেই শরীরের সব হলুদ রং ধুয়ে গেল, আর ভেতর থেকে বেরিয়ে এলো ওর দ্বিতীয় স্কিন কালার, এই নীল রং। কি অদ্ভুত, তাই না? আচ্ছা, এবার একটা অন্য প্রসঙ্গে আসি। আমরা তো প্রায়ই শুনি যাবজ্জীবন কারাদণ্ড বা লাইফ সেন্টেন্সের কথা। এর মানে কি আসলেই আমৃত্যু জেল খাটা? এখানেই একটা বড় ভুল ধারণা আছে। অনেক দেশের আইনে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড মানে মৃত্যু পর্যন্ত জেল নয়। সরকার চাইলে একজন কয়েদির ভালো আচরণের জন্য নির্দিষ্ট একটা সময় পর, যেমন ধরুন 14 বা 20 বছর পর, তাকে মুক্তি দিতে পারে। তাহলে কি দাঁড়ালো? জিনিস হোক বা কোনো তথ্য, সব কিছুর মধ্যেই একটা গভীর মানে লুকিয়ে থাকে।
এবার চলুন ভাবা যাক এই গভীরভাবে দেখার অ্যাপ্রোচটা আমরা নিজেদের মূল্য আর সম্ভাবনার ক্ষেত্রে কিভাবে কাজে লাগাতে পারি। এই জলের বোতলের উদাহরণটা একবার দেখুন। একই বোতল, রাস্তায় এর দাম হয়তো 10 টাকা, কোনো রেস্টুরেন্টে গেলে সেটার দাম হয়ে যায় 30 টাকা, আবার এয়ারপোর্টে সেই একই বোতল কিনতে গেলে লাগে 50 টাকা। দেখুন, বোতল কিন্তু একটাই, শুধু তার জায়গাটা বদলে গেছে। এর থেকে একটা খুব পাওয়ারফুল শিক্ষা আমরা নিতে পারি। আমাদের ভেতরের ভ্যালু বা মূল্য কিন্তু কখনো বদলায় না, বদলায় শুধু আমাদের চারপাশের জায়গা বা পরিবেশ। তাই যখন মনে হবে যে সঠিক মূল্যায়ন হচ্ছে না, তখন হয়তো জায়গাটা বদলানোর কথা ভাবা উচিত, নিজেকে নয়। নিজের ভেতরের সম্ভাবনাকে সত্যি করে তুলতে আর বড় স্বপ্ন পূরণ করার জন্য একটা খুব সহজ কিন্তু দারুণ কাজের পদ্ধতির কথা বলি। ব্যাপারটা খুব সিম্পল। বড় কোনো লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভেঙে নিতে হবে। প্রথমে শুধু সেই কাজটা করুন যেটা সবচেয়ে জরুরি, তারপর করুন সেটা যা করা সম্ভব। দেখবেন এভাবে এগোতে থাকলে একসময় আপনি সেই কাজটাও করে ফেলবেন যা একদিন অসম্ভব মনে হতো। তাহলে এই পুরো আলোচনা শেষে একটাই প্রশ্ন থাকলো, আমাদের নিজেদের জীবনে বা চারপাশে এমন আর কি কি লুকানো মূল্য বা সম্ভাবনা আছে যা শুধু আমাদের খুঁজে বের করার অপেক্ষায় রয়েছে।